এই দেখুন, এই বয়সের বাচ্চারা ভাত খেয়ে স্কুলে যায়, আরও এখনও দুধ বিস্কুটেই পড়ে আছে। শুভ সকালে শুভেচ্ছা নিয়ে আরেকটি নতুন দিন, আরেকটি নতুন ব্লগ শুরু করছি। কাছে দূরে যে যেখানেই আছেন সকলেই আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমাদের বাড়িতে যবে থেকে শিব ঠাকুর এসেছে, মানে শিব ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তবে থেকে আমরা শ্রাবণ মাসের সোমবারগুলোতে নিরামিষ খাই। আর সবাই মিলে ঠাকুরের পরিবারের সকলেই শ্রাবণ মাসের সোমবারগুলোতে শিব ঠাকুরের মাথায় জল ঢালি। আর নিত্যদিনের পুজো তো আছেই। তাহলে চলুন, তাহলে আজকের দিনটা যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখুন, পাশের বাড়িতে দুটো কুকুর বাচ্চা দিয়েছে। অগ্রপাপা ফুল আনতে যাওয়ার পর আমি ওই দিদির সাথেই গল্প করে কাটিয়ে দিলাম কতক্ষণ টাইম। এসে যদি দেখে কাজ হয়নি এখনও, একেই তো তারা আছে, বাজারে যাব, এসে ক্যাটক্যাট করবে, এখনও হয়নি। অগ্রপাপা আর সজীব জল ঢেলে নিলাম। অগ্র তো স্কুলে গেছে, ওর স্কুল বাদ দিয়ে লাভ নেই, সামনেই এক্সাম আছে। সাইকেল আনতে যাব, তারপর ওর জন্মদিন উপলক্ষে প্রত্যেকবার একটা করে নতুন ড্রেস পরানো হয়, সেই ড্রেসটা আনবো। আর মা টাকা দিয়ে গেছে, একটা টোস্টার আনার কথা আছে, দেখি মা টোস্টার ওকে গিফট করবে জন্মদিনে, ওই টোস্টারটাও আনবো। আরও কয়েকটা টুকিটাকি কাজ আছে, ওগুলো করে একবারে বাড়ি ফিরবো, ততক্ষণে ছেলেরও ছুটির টাইম হয়ে যাবে। এইখানেই আশেপাশে অনেকগুলো সাইকেলের দোকান আছে, দেখি এখান থেকেই যদি পছন্দ হয় নেব, নাহলে ডান দিকে আরও কয়েকটা আছে। এই সাইকেলটা পছন্দ হয়েছে, দেখা যাক এখন। অন্য আরও যেগুলো সাইকেল আছে ওগুলো অতটা ভালো লাগলো না, এই সাইকেলটাই ভালো লেগেছে। আমরা এই সাইকেলটাই নিলাম, এটা এখন ঠিকঠাক করে দিচ্ছে। আর ওইদিকে হচ্ছে 250 আর 150 400। এই যে সামনে যে আসছে, এ আমার কাকাতো ভাই, ওকে এখানেই ওর অফিস, তাই এখন ওর টিফিন টাইম দেখে ওকে একটু ফোন করেছিলাম, তাই ও আমাদের সাথে দেখা করতে আসবে। আমরা এই দোকান থেকে সাইকেলটা নিলাম। কোর্টের সামনে গাড়ি রেখে এসেছি তিনজন মিলে হাঁটতে হাঁটতে, তা এখন এই দাদার টোটোতে করেই কোর্ট অব্দি যাবো। সজীব ওর দাদার থেকে ঘরের চাবি নিতে গেছিল। সজীব সাইকেল নিয়ে চলে যাচ্ছে, আমরা এখন আবার যাব বিধান মার্কেটে।
হ্যাঁ গেলাম। কাজলদার দোকানে এসেছিলাম গোপালের ড্রেস নিতে, আর কাজলদার দোকানের সামনেরই একটা দোকান থেকে টোস্টারটা নিলাম। কাজলদা আসি, হ্যাঁ এখানেই রাখো। হ্যাঁ হ্যাঁ, সাইকেলটা এখানে রাখা হলো। অব্র জানে না অব্রর জন্য যে সাইকেল কেনা হবে। ঘরে ঢুকে সাইকেলটাকে দেখে ও কেমন করে সেটাই এখন দেখার। ও জানেই না ওর জন্য যে সাইকেল নিয়ে আসা হয়েছে। রিবনগুলো কোথায়? গোপালের জন্য ড্রেস আনলাম। প্রত্যেক বছর অব্রর বার্থডের সময় অব্রকে আর গোপালকে নতুন ড্রেস দেওয়া হয়। এবছরও অব্রর বার্থডে উপলক্ষে একখানা ড্রেস এনেছি গোপালের জন্য। এখানে আমাদের বাড়ির গোপালেরও আছে, আমার এখানকার গোপালেরও আছে ড্রেস। আর মা যে টাকা দিয়েছিল সেটা দিয়ে একটা টোস্টার 2-in-1 আছে, টোস্টার কাম স্যান্ডউইচ মেকার। আর এদিকে এখন সাইকেলটা, নতুন সাইকেল, হ্যাঁ এখানে দাও। নতুন সাইকেল সেহেতু রিবনগুলো লাগিয়ে দিচ্ছে ওর পাপা। অব্র চলে এসেছে। সারপ্রাইজটা কেমন লাগলো? এরা মাথা ঘুরাচ্ছে নাকি? কিরে কালারটা পছন্দ হয়েছে? ব্যাগটা রাখ, স্বপ্ন না সত্যি। কোট পছন্দ হয়েছে তো? এটাই আমি ভাবছিলাম যে পছন্দ হবে কিনা। ওর জন্যই তোকে আমরা এড়িয়ে যাচ্ছিলাম এই কয়দিন। সে তো আমি বুঝতেই পেরেছি। তাড়াতাড়ি ছাড়ো, ড্রেসটা ছেড়ে আগে পুজো দাও। তুই ভাবিসনি তো তোর স্বপ্ন ছিল? কি বলতে হয়? একটা সাদা ফুল দিয়ে দে ঠাকুরের মাথায়, ঠাকুরের চরণেও দিস একটা সাদা ফুল। একবারে দুপুরে সেবাটা দিয়ে দিস তো। কাগজগুলো থাকতো বাবা। শান্তি কিন্তু অনেকদিন চালায় না আবার, আমার তো ওটাই ভয় লাগে। একটু সাথে থাকো, কয়েকবার দেখছো সামাল দিতে পারছে না ও। ছেলে সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে চালানোর জন্য, ওর পাপা ওর সাথে আছে। আজকে বিছানার অবস্থা নাজেহাল। থাক, এগুলো পরে গোছ করবো, এখন আগে রান্নার দিকে যেতে হবে। যাওয়ার সময় কোনো রকম সিদ্ধ ভাত করে রেখে চলে গেছিলাম, আলু পটলের রসা করি, রান্নাটা করে নিই, আবার ওদের দোকানে যাওয়ার টাইম হয়ে যাবে। আর আজকে ছেলে পড়তে যাবে কিন্তু কম্পিউটারে যাবে না, সাইকেল চালাবে, ছেড়ে দিলাম। আর চালাবে আজকে সাইকেল।
আকাশটা কি ভালো লাগছে দেখতে, পুরো ওই সাইডটা লাল হয়ে আছে আকাশটা। উপরের ছাদে এসে দেখি মেঘটা যেন আরো বেশি ভালো লাগছে, আকাশটা কি সুন্দর লাগছে, মেঘ সারি সারি থাক থাক করে সেজে আছে। এইদিকে রাতের পাহাড় ভেসে উঠেছে, আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে। এত ভালো লাগছে এই সাইডটা। সন্ধ্যা লেগে গেছে, গাছগুলোতে জল দিলাম। মার্কেট থেকে এসে আলু পটলের রসা করেছিলাম, ওটা শেষ হয়ে গেছে। রাত্রে খাবার জন্য ভাবছি একটু রুটি আর একটু ঘুগনি করব। তার জন্য একবারে প্রেসারের মধ্যেই মটরটা আর আলুটা দিয়ে রাখলাম, কিছুক্ষণ ভিজুক মটরটা, তারপর একবারে সিটি মেরে নেব। ততক্ষণ আমি কেকটা বানানো ধরি, অনেক দিন হয় কেক বানাই না, একটু আজকে টাইম লাগবে। কেক হয়ে গেছে, কেকটাকে ঠান্ডা করতে দিলাম, আর ওইদিকে আইসিং ক্রিমও হয়ে গেছে। এটা একটু পরে বানাবো, আগে রান্নাটা সেরে নিই। ঘুগনি করে নিয়েছি, আমি আবার কেকের ওদিকে যাব। আর অভ্র পাপা এখন রুটি হোক, লুচি হোক বা পরোটা হোক, যাই হোক কিছু একটা করবে। রাতে খাওয়ার জন্য অনেক ভাত আছে, কিন্তু ঘুগনি দিয়ে তো ভাত ভালো লাগবে না, তার জন্য আমি আবার কেকের ওদিকে না গেলে দেরি হয়ে যাবে। তার জন্য আমাকে অভ্র পাপা বললো কেকটাই রেডি করতে, আর অভ্র পাপা রুটি লুচি পরোটা যাই হোক বানাবে। আর এই ঘুগনিটা কিন্তু নিরামিষভাবেই করেছি, যেহেতু আজকে সোমবার। শ্রাবণ মাসের সোমবারগুলো আমরা নিরামিষই খাই, এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। ছেলেকে খেতে দিয়ে দিলাম, আর কেক বানিয়ে একটু আগেই উঠলাম, তাও তো পুরোটা হলো না। চকলেট কম আনাতে কেকটা পুরোপুরি করতে পারলাম না, আর যদি একটা চকলেট আনতো তাহলেই হয়ে যেত। আর অব্রর পছন্দ মতোই কেকটা বানাচ্ছি। আমি ভেবেছিলাম কোনো ডিজাইন করব, কিন্তু অব্র বলছে না, এবার এইভাবেই আমাকে কেক বানিয়ে দাও, আমি এইভাবেই কেক কাটবো। তো ওর পছন্দ মতোই কেক বানানো হচ্ছে। আর বাদবাকি সব কিছু সেরে এখনই ঢুকলাম ঘরে। তাহলে ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য একটি ব্লগে।